পরে হচ্ছে আমার জোর জুলুম করে আমার ধর্ষণ করছে, রায়হানও করছে, রায়হানের বন্ধু নাম হচ্ছে নাফিস, নাফিজও করছে। আগে হচ্ছে রায়হান করছে, আমি যার সাথে রিলেশন ছিল আমি করতে চাইনি, পরে আমার জোরাজোরি করছে। সেই ছেলেটার সাথে আমি নাই করতে পারে, ওর হচ্ছে ঘামের ওর সাথে অনেক জোরাজোরি করছে, ওর ঘাড়ে একটা কামড় দিছি। একটি সুন্দর সম্পর্ক ছিল তার চোখে, প্রেমিকের উপর ছিল অগাধ বিশ্বাস, কিন্তু সেই বিশ্বাসই যে একদিন কাল হবে তাকে জানতো সপ্তম শ্রেণীর এই মেয়েটি। প্রেমের অভিনয় করে রাতে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে নিজেরই বয়ফ্রেন্ড ও বন্ধু মিলে এই কিশোরীর উপর চালায় পাশবিক নির্যাতন। মানে রায়হান নামের যে ছেলেটা, ওই ছেলেটার সাথে হচ্ছে আমার রিলেশন ছিল, মানে প্রেম। রায়হান বাড়ি হচ্ছে মানে কি যেন বলে কৃষ্ণতলা, শহীদের দোকান। ওর সাথে হচ্ছে আমার রিলেশন ছিল, তাই ও আমাকে বলছে যে আসো আমরা ঘুরতে যাই। আর এই ঘটনাটি ঘটেছে রাজবাড়ির গোয়ালান্দায়। গত শনিবার রাত 10টার দিকে রায়হান তার প্রেমিকাকে প্রস্তাব দেয় ঘুরতে যাওয়ার জন্য। ওই কিশোরী সরল বিশ্বাসে রাজি হয়ে যায়। সে ভেবেছিল হয়তো একটু ঘোরাঘুরি করে তারা আবার ফিরে আসবে। আমি মানে বলছি যে চলো আমরা ঘুরতে যাই, আমি তো মনে করছি যে আমার ঘুরতে নিয়ে যাবে। পরে ঘুরতে নিয়ে গেছে। এটা কয়টার দিকে? রাত্রে 10টার দিকে। গতকালকে? হ্যাঁ, গতকাল শনিবার 9 মে। পরে হচ্ছে আমার বলছে যে আসো ঘুরে আসি আমাদের এদিকে। আমি বলেছি আচ্ছা ঠিক আছে। পরে হচ্ছে মানে আমার নিয়ে গেছে। পরে নিয়ে যাওয়ার পরে আমাদের বাড়ি মানে হচ্ছে ওই যে দোকানে দেখছেন না চৌরাস্তার মোড়, ওই যে এলাকার নাম বলো। আমার এলাকার নাম হচ্ছে পাচুরিয়া, চরহান্দার। মানে এখান থেকে নিয়ে গেছে রাত 10টার দিকে। আমার বলছে যে আসো পরে ঘুরে আসি। পরে আমি তো মনে করছি যে মানে এই নিয়ে যাবো, ঘুরবার নিয়ে যাবো। কিন্তু রায়হান একা আসেনি, সাথে নিয়ে আসে তার বন্ধু নাফিজকে। নাফিজের মোটরসাইকেলে করেই রায়হান মেয়েটিকে নিয়ে রওনা দেয়। মেয়েটি জানেন না তার পরিচিত এই প্রিয় মানুষটি তাকে নিয়ে যাচ্ছে এক ভয়ঙ্কর অন্ধকারের দিকে। পরে হচ্ছে গেছি। পরে হচ্ছে ওর সাথে হচ্ছে যে ছেলেটা দেখছেন না যে লাল গেঞ্জি পরা, ওর নাম হচ্ছে নাফিস, ওটা হচ্ছে রায়হানের ফ্রেন্ড, বন্ধু। তো পরে ওর রায়হানের গাড়ি মানে নাফিসের গাড়ি নিয়ে রায়হান আর ওই নাফিস দুজনে আসছে। পরে আমার নিয়ে গেছে। দুই বন্ধু মিলে মেয়েটিকে নিয়ে যায় শূন্য ঘাস খেতে। সেখানে রায়হান প্রথমে তাকে নির্যাতনের চেষ্টা করে। মেয়েটি বাধা দিতে চাইলেও সফল হতে পারেনি। এরপর তার বন্ধু নাফিজও একই পৈশাচিকতায় মেতে ওঠে। আর তোমাকে যেখানে নিয়ে গেছিল ঘটনাটা ঘটছে কোথায়? ওটা হচ্ছে শহীদের দোকানে। দোকানে কোথায়, কোন এলাকায়, কার বাড়িতে নাকি? না না, বাড়িতে না, মানে একটা ক্ষেতের মধ্যে। কি ক্ষেত? এই যে ঘাস আছে, বড় বড় হচ্ছে ঘাস, যেগুলো গরু খায়, তো ওই খেতে। এই যে পাশে যে এর মানে দেখছেন না? হ্যাঁ, ওই যে ঘাস খেত। ওই দোকান থেকে মানে শহীদের দোকান, তার পাশে একটা মাইটেল, তার ওই পাশে হচ্ছে নিয়ে যাওয়ার পরে চৌধুরী এলাকায় নিয়ে যেয়ে পরে ও হচ্ছে আমার সাথে মনে করলেন খারাপ নোংরা কাজ করছে। আমার করছে আগে হচ্ছে রায়হান করছে, আমার যার সাথে রিলেশন ছিল আমি করতে চাইনি, পরে আমার জোরাজোরি করছে। করার পরে হচ্ছে তারপর হচ্ছে নাফিজ দিচ্ছে, নাফিজ অনেক জোরাজোরি করছে। আমি মানে ওদের সাথে না সামলাতে পাইলে দেখেন আমার এই যে এগুলোর অবস্থাকে আপনি দেখলে বুঝতে পারবেন। তারপর হচ্ছে পিছনে আরো আসছে। মেয়েটি নিজেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছিল, এমনকি সে নাফিজের গলায় কাপড় বসিয়েও বাঁচার চেষ্টা করে, কিন্তু তাদের পাশবিক শক্তির কাছে সে হেরে যায়। নির্যাতনের পর রায়হান তাকে হুমকি দিয়ে বলে, তোরে আমি ফালামু, তোরে আমি বাঁচতে দিব না। তারপর হচ্ছে ওই ছেলেটার সাথে আমি নাই করতে পারে, ওর হচ্ছে ঘামের ওর সাথে অনেক জড়াজড়ি করছে, ওর ঘাড়ে একটা কামড় দিচ্ছি, মানে ওর সাথে মানে শক্তিতে না পারে ওর হচ্ছে করছে। একটু পরে আসেন, ভাই একটু পরে আসো। পরে হচ্ছে মানে আমার সাথে অনেক জোরাজোরি করছে, আমি না পারে শক্তিতে না পারে হচ্ছে আমি ওর গলায় কামড় দিচ্ছি। কামড় দেওয়ার পর শক্তিতে আমি পারি না। পরে হচ্ছে আমার জোর জুলুম করে আমার করছে, রায়হানও করছে, রায়হানের বন্ধু নাম হচ্ছে নাফিস, নাফিজও করছে। মানে বলে কি যে তোরা আমি খেলাম, তোরা দিব না, হচ্ছে রায়হান বলতেছে, বললো কি যে তোরা আমি খেলাবো, তোরা। রাত তখন প্রায় 12:30। বিধ্বস্ত অবস্থায় মেয়েটিকে তার বাসার সামনে ফেলে রেখে পালিয়ে যায় রায়হান ও নাফিজ। শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবে ভেঙে পড়া এই কিশোরী এখন বিচারের আশায় দিন গুনছে। পরে হচ্ছে পরে আমারে মানে দিয়ে গেছে, আমার বাসার সামনে দেখছি। পরে হচ্ছে আমি তো অসুস্থ হয়ে গেছি। পরে
আমার বাসার সঙ্গে দিয়ে গেছে, দিয়ে যায় কটার দিকে দিছে? এই 11টা, 11:30, 12টার দিকে। বড় ভালোবাসার নামে এমন বিশ্বাসঘাতকতা আর কতদিন চলবে? এই সমাজের নিরাপত্তা কোথায়? আমরা আশা করি প্রশাসন দ্রুত রায়হান ও নাফিজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এই ভিডিওটি শেয়ার করে জনসচেতনতা তৈরি করুন এবং অপরাধীদের শাস্তির দাবিতে সোচ্চার হন।